তো ফেরাউন এরকম সিয়ারত বসে থেকে জিকির করতেছে, সিয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। বুঝা যায় কে রে? এখনই তার সাথে কথা বললাম, সেটা কে রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা বলাচ্ছে সেটা কে? কথা কয় না, সেটা কে? আর এই সিয়ারত বসে এই শালা যে কয় আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, তাহলে ওটা কে? এটা কে? সবাই তো ফেরাউন চিনবে না। আজকে আমাদের বাংলাদেশেও ফেরাউন বসে আছে, কিন্তু সবাই চিনবে না, কারণ আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নাই তারা ফেরাউন চিনবে কেমনে? দরকার কথা ঠিক কি না? আসলে আমরাও যদি আল্লাহু আকবার শব্দটা সবসময় ভিতরে ঈমানের সাথে রেখে বিশ্বাস করে জবান দিয়ে প্রকাশ করতে পারি, আমাদের আশেপাশে কোনো শয়তান আসতে পারবে না। জোরে বলেন কথা ঠিক? আপনার যে এতগুলো মানুষ এখানে শীতের রাত্রে বসে আছেন, একটা জোরে সোরে তাকবীর দেওয়া লাগবে, পারবেন? গলা খাকার দেন। লিল্লাহি তাকবীর। কত বড়! সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আরশের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, সে আরশ বড় না আল্লাহ বড়? যে ঘরের মধ্যে আমার সাথে আপনারা দেখা করলেন, মনে করেন আমি একটা ঘরে ছিলাম না? কথা বোঝা লাগবে তো। রজব চন্দ্রের ওয়াজ নামাজ নিয়ে, নামাজ সম্পর্কে রাসূল বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। রাসূল করেছেন একবার, আর আমরা দৈনিক করি 5 বার। জোরে খান সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এখন যে ঘরের মধ্যে আমি ছিলাম, মাগরিবের পরে আইছি, তো অনেকে আমার সঙ্গে দেখা করতে গেছে। তো দেখা করে যখন বাইরে আসে, তখন যদি কেউ বলে কে রে, বদরুশিদ বড় না ঘর বড়, তা আপনারা কি উত্তর দেবেন? কথা কয় না। তাহলে যে আরশের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, সাহাবীরা প্রশ্ন করতেছে সে আল্লাহ বড় না আরশ বড়? আপনাকে ঈমান কি বলে, কোনটা বড়? আচ্ছা ঠিক আছে, ঈমান বলে, কিন্তু যুক্তি কি বলে? যুক্তি না, একটা আছে ঈমান, একটা হলো যুক্তি। হ্যাঁ, কিসের যুক্তি কুলাবে না? ইসলাম ধর্মটা দুটা দলিল, একটা হলো আকলি, একটা হলো নকলি। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে এতগুলো গ্রহ নক্ষত্র সবগুলো পাড়ি দিয়ে নবী আল্লাহর আরশে গেলে তো পুরো ছাই হওয়ার কথা, তাই না? নবী মাটির মানুষ, মাটির মানুষ কিভাবে গেল? এরকম যদি কেউ আপনার কাছে যুক্তি চায়, আপনি কি করবেন? না, সবকিছুই তো আল্লাহ এবং রাসূল ভালো জানে তা কিছু না, আল্লাহ আমাদেরকে কিছু জানাইছে এটার মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কি না? কি কোন জানাই নাই? হ্যাঁ। তো এখন যে কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। হ্যাঁ, বিশ্বাস করা লাগবে। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। না, বিশ্বাস হচ্ছে না? তাহলে জবান খুলে বলবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখন যদি বলি আল কোরআনের আলো, তখন কি বলবেন? এই জায়গায় তো ভুল করবেন। এই জন্য আমি এটা সবসময় বলবার চাই না। যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায়, কোনো জায়গা বাদ দিয়ে তুলে হবে না। আমার মতন হুজুর মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াবার চাইলে অনেকে কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুর আপনি চেয়ারম্যানে দাঁড়ান না, কারণ আপনি ভালো মানুষ, খারাপ জায়গা যান না। ওদের ধারণা হলো ইউনিয়ন পরিষদ খারাপ জায়গা, আমার মতন ভালো মানুষ যদি যায় গম মারা খায়া, হুজুরও খারাপ হয়ে যাবে।
আপনারা বলেন ঠিক না, ঠিক না, সব জায়গায় ঠিক বলা যাবে না তো, কারণ ইউনিয়ন পরিষদ খারাপ না, ওই জায়গায় আমরা খারাপ মানুষ পাঠাইছি, জোরে জোরে কথা ঠিক কি না? সংসদ কি খারাপ তাই? কিন্তু আমরা পাঠাচ্ছি চোর ডাকাত বাটপারো, এই জন্য ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে। আপনি যদি খারাপ জায়গা ভালো করতে চান তাহলে ভালো মানুষ পাঠান, জোরে কোন কথা ঠিক। তো এখন আপনাদের কাছে এটা আমার ওয়াজের শুরুতে প্রশ্ন, আরশ বড় না আল্লাহ বড়? আপনারা কইছেন আল্লাহ বড়, তাহলে আটলো কেমনে? এই জন্য একদল মারিফতের ভণ্ড আছে, তারাও কি বলে জানেন? ওরা বলে আল্লাহ সব জায়গায়, আবার কয় ঠিক। আল্লাহ যদি সব জায়গায় হয়, আল্লাহ যদি সব জায়গায় হয়, তার নবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়ার দরকার কি? আবার কতগুলো ভণ্ডরা কয় যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ, মানে যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। সুবহানাল্লাহ, জোরে করেন, এটা আমার কথা না, কোরআনের কথা। বান্দায় আছে যেখানে, আপনারা বলবেন আল্লাহ আছে সেখানে। বান্দায় আছে যেখানে, এখন যদি আপনাদের কাছে যুক্তি চাই কিভাবে, তখন ওই যে সাইড থেকে এক বললো না যুক্তি দিয়ে, আজকে লাইলাতুল মেরাজ 5 ওয়াক্ত নামাজ আমি আপনাদের আকলি এবং নকলি, নকলি মানে কোরআন হাদিস, আর আকলি হলো জ্ঞান ভিত্তিক, এই দুইটা যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। বাইরে যে সমস্ত যুবকেরা কথাবার্তা রাস্তায় বলতেছে ভিতরে আসো, আমি সবাইকে অনুরোধ করতেছি ভিতরে আসেন। এত রাত্রে বাইরে থাকা লক্ষণ ভালো? এ কথা কন না কেন? আপনারা আমার সাথে একমত না হলে ওরা আবার আপনারা বলেন তো, এত রাত্রে বাইরে থাকে ভালো মানুষ না চোর ডাকাত? এত রাত্রে রাস্তাঘাটে ভালো মানুষের সন্তানেরা থাকে না, হয় বাড়িতে যাও, না হয় কোরআনের মাহফিলে বসো, যে কোনো একটা করো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু মাঝখানে থাকো না, মাঝখানে থাকা লক্ষণ ভালো না, হয় পুরুষ হও না হয় নারী হও, কিন্তু হিজড়া হইও না। আসেন, আমি যে আয়াতে সূরাটা আপনাদের সামনে আলোচনা করব, নাম কাউসার, জোরে বলেন নাম কি? হ্যাঁ, কাউসার। পবিত্র কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা, সবচাইতে কি সূরা? ছোট সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি যখন সূরা মুলুক পড়বেন, এতে যাবেন, যখন সূরা মুলুক পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। কথা কন না কেন? সমস্ত ক্ষমতার মালিককে। এই সূরা মুলকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশে যারা ক্ষমতা দখল করে আছে এরা কে? আপনার যে কোরআনের সাথে সম্পর্ক নাই, এই জন্য আপনি বুঝবার পারতেন না, কিন্তু মুসা নবী তো বুঝবার পারছে। এখনই যার সাথে কথা বলে আসলাম সেটা কে আর এটা কে? এই যে বলতেছে আমার রব্বুকুমুল আলা, খালি আল্লাহ লয়, সব চাইতে বড়। হায় হায়, সবগুলোর উপরে যদি হয়, এক চর দিয়া আজরাইল চোখের মনে আমি উল্টে দিছি রে, এক চর দিয়া। আর এই শালা কি মারা লাগবে? কথা কর না কেন, কি মারা লাগবে? আজরাইলের চোখের মনে উল্টে দেয়নি মুসা নবী। কথা কর, মুসা নবী উল্টে দেয়নি। মুসা নবী যখন হাত চুলকে আসরের 4 রাকাত কেমনি পাইছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এরকম ডান হাত চুলকে
আল্লাহ বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। আল্লাহু আকবার। মুসা, আমি আল্লাহ কেমন আছি তোমাকে শুধু দেখার জন্য পাঠাইছি। তুমি পারলে হিকমতের সঙ্গে দাওয়াত দাও, যদি পারো সুন্দর করে ফেরাউনকে বুঝাও। মারামারি করার জন্য আমি তোমারে পাঠাই নাই। আমার আল্লাহ যে কত বড় শনেওয়ালা ভাই। দেখেন, আল্লাহর দাবি করতেছে, তাও আল্লাহ তাকে সুযোগ দিচ্ছে। আর আমরা অনেকে বলি আমার জাহান্নাম হবে, আমার জাহান্নাম হবে। কেন পাগলা? তুমি কোরআনের ওই আয়াত কি পড়ছো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি সারা জীবন যদি পাপ করো, মরার আগে তোমার বুকে যদি গড়গড়ি শুরু হওয়ার আগে ইস্তেগফার করে চোখের কোণাতে সামান্য পানি বের করে দিতে পারো, আল্লাহ তোমার ওই 2 ফোঁটা পানির কারণে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তোর এখন ঠিক কি না? কিন্তু সেই সুযোগ পাবে তো? সেই সুযোগ পাবা? মোটর সাইকেল নিয়ে সেই খালি এখন এই করতেছে, মানে রাস্তা চলতেছে আর 5-7 গুণে কিরমি। কে রে? মোটর সাইকেল সোজা মতো চলো, এই চলতে চলতে এক ট্রাক মারা দিছে, উষ্টে গেছে, আর এক ট্রাক দিছে দলা। আপনারা কম তুই তো ওবার সুযোগ পাশা। আজকাল যুবকেরা তো এইভাবেই চলতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা, ফেরাউনের সঙ্গে তোমাকে মারামারি করার জন্য পাঠাই নাই, বরং তুমি দাওয়াত দাও। ওই জিকির করতেছে, তুমিও জিকির করো। সঙ্গে সঙ্গে মুসা নবী শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারতের কন্ট্যাক্ট প্রদেশে সবাই কি বলতেছে? জয় শ্রীরাম, জয়। দেখেননি হাজার হাজার যুবকেরা জয় শ্রীরাম বলতেছে। আর এরই মধ্যে একজন মুসার অনুসারী, একটা মাত্র ইন্টারমিডিয়েট পাস করে, মুস্কান নামে একটা মেয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জয় শ্রীরামেরা পিছন দিকে যায়। হায় হায়, আল্লাহু আকবারের পাওয়ার দেখছেন? সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, লা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন জিকির বাদ দা লাভ দা উঠছে। ফেরাউন থর থর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। কারণ ফেরাউন বুঝবার পারছে আমার রাজত্বের মধ্যে আমাকে না মেনে যে আল্লাহকে আমরা কেউ দেখি নাই, সেই আল্লাহকে জিকির করতেছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই দৃশ্য আল্লাহকে তোমরা দেখতে পাবা না, তারপরেও তার প্রতি তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। জিজ্ঞাসা করলো, যাকে দেখতে পাওয়া যায় না তার প্রতি বিশ্বাস কেমনে করব? আবার তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি তোমার জীবনকে দেখতে পাও? তোমার যে দেহের মধ্যে জীবন আছে, এই জীবনকে তুমি দেখতে পাও? বলে দেখতে পাই না। তাহলে তুমি কি বিশ্বাস করো দেহের মধ্যে জীবন আছে? বলে না দেখলেও জীবিত মানুষ বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে। তাহলে বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখবার না পারলেও আল্লাহর বিশ্বাস আমার কলিজার মধ্যে রয়েছে। আল্লাহর বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আপনারা বলেন তো তার ইমানি শক্তি কম না বেশি? কোন কম না বেশি? কারণ ওই মেয়ে তখন আল্লাহু আকবার বলার পিছনে শয়তান হয়তো তাকে ধোকা দিয়ে বলেছিল, ওই হিন্দু এতগুলো যুবক যদি তোকে ধরে, তুই একটা মহিলা মানুষ কি করবি? তখন মেয়েটার ইমান বলেছে ওরা ধরতে পারবে না, কারণ ওদের সঙ্গে আছে শয়তান আর তোমার সঙ্গে রয়েছে আমি আল্লাহ। আপনি বলেন তো কার পাওয়ার বেশি? হায় হায় রে, মুসা নবী ফেরাউনের সাঙ্গ পাঙ্গ সৈন্যদের সামনে আনা রব্বুকুমুল আলাকে লাত্তি মেরে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে থরথর করে কাঁপতেছে। কিন্তু কাঁপলে কি হবে? সোপা ঠিক আছে, সোপা বোঝেন না? চাপা চাপা। কতগুলা লোকের এরকম চাপা দিয়ে কিন্তু ওরা কাম করতেছে। চাপা একে কিন্তু শক্তি নাই। ওরা বেশিরভাগই গাঁজা খায়, বেশিরভাগই হিরোইন খায়।
আমার মতন হুজুরের দিকে চোখ লাল করে, হুজুর সাবধান হয়ে ওয়াজ করবেন, সাবধান হয়ে। আমি চিন্তা করি তোর পাও ধরে একটা ঘুরেন দিলে তুই 40 হাত দূরে যা পড়বি। আর গাওয়াত নাই জোর, কিন্তু সোপা ঠিক আছে। ফেরাউনের দল যারা করে এরা অধিকাংশই দুর্বল, কিন্তু সোপা ঠিক। জোরে কারণ কি ঠিক? সোপা। আপনার কি বিরক্ত হচ্ছেন? এই ছেলেবেলারা চিন্তা করতেছে না 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 ঠিকই আছে। এখন রাত বাজতেছে 11:36। কটা বাজে? এরাও সমাজ বলছে হুজুর ওয়াজের শুরুতেই আপনি একটু আমাকে যে ব্যাগের বা গামছার যে 10 টাকা 20 টাকা করে দেয় এটা একটু আদায় করে দিবেন। আমি চিন্তা করলাম যে ওয়াজের শুরুতে এর ভিতরে খালি এইরকম যে হুজুর যে কতক্ষণ ওয়াজ করবি, আস্তে আস্তে 2-4টা। আমি তো একটা লোককে উঠে যাওয়া দেখিনি, আমি দেখতেছি না, 2-1টা যাচ্ছে আবার চল আবার ঢুকতেছে, এরকমই সবাই করে এক মানের হয়। তো এই ছেলেরা 5টা মিনিট আপনাদের কাছে একটু রুমাল নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে। আপনারা কি 10, 20, 50, 100 টাকা দিবেন যে প্রতি বছর এখানে একটা মাহফিল হোক? আপনারা কি দিবেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান দেখি। যারা যারা দিবেন তারা হাত তোলেন। মুরব্বী দিবেন না? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আমিও কিন্তু হাত তুলছি, আমার কাছে আসা লাগবে, আমিও দেবো। মানে সবাই দিবেন, হাত নামান। এই ছেলেরা 5 মিনিটের মধ্যে কাম সারা লাগবে। বাবা তোমাকে ধুকধুকিটা বন্ধ করে দিই, দিয়া তারপরে টানা ওয়াজ করি, চলতে থাক যতক্ষণ। হ্যাঁ অসীম গ্রামের কৃতি সন্তান, ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার, MA হাকিম বাবু, এই যুবকদের মাহফিলে 5,000 টাকা করে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে ঈমান ইসলামে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই একজনও উঠে যাওয়ার চিন্তা করবেন না, বসে থাকবেন 5 মিনিট। কয় মিনিট বলছি? 5 মিনিট। তারপর আবার ওয়াজ হবে। দেন 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 10, 20 আপনার সবাই দিবার চাইছেন তো ভাই, দেন। ওয়াজ তো চালাবো। এই যে গামছা আসা মাত্র আবার ওয়াজ শুরু। আপনারা কি মনে করতেছেন যে ও ওয়াজ করবো না? হ্যাঁ সবাই একটু জিকির করেন। এর ফাঁকে গামছা আদায় করে সব টেজত দিয়ে সবার অন্যদিকে চলে যায় না। আমার মা বোনদের মধ্যেও যাবো, মা বোনেরাও দান করবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরআউন বলতেছে, রে মুসা তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। এই কথাটাকে খেয়াল করছেন? তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জাগাত যা। আমার রাজত্বের মধ্যে হাট বাজার চলবে, আমার রাজত্বের মধ্যে বাণিজ্যিক মেলা চলবে, আমার রাজত্বের মধ্যে সব কিছু চললে কোরআনের মাহফিল করবার গেলে অনুমতি লাগবে। ধরে বলেন ঠিক কিনা? তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গায় যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলতে, ফেরাউন তাহলে বাঁকা দে, বাঁকা দে। তোর রাজত্ব কতটুকু আর আমার আল্লাহর রাজত্ব কতটুকু? আপনারা বলেন তো আমার আল্লাহ রাজত্ব কতটুকু? এ কথা কয় না কেন? আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর রাজত্ব কতটুকু? আরে খবর পাচ্ছেন না? আমার মুরব্বী কয় বাংলাদেশ, আমার মুরব্বী কয় বাংলাদেশ। আর আমার আল্লাহর রাজত্ব হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন কারো রাজত্ব নাই
সব কিছু রাজত্বের মালিককে। আল্লাহ কাউকে কিছু সময়ের জন্য এই চেয়ারে বসার পাওয়ার দিয়ে দেয়। আমার আগে সেলিম জাহাঙ্গীর এই চেয়ারে বসেছিল, ধরে কোন কথা ঠিক কিনা, কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে সেলিম জাহাঙ্গীর কিন্তু আর চেয়ারে বসে থাকলো না, কারণ সে জানে আমার সময় শেষ, ও চলে গেল, তারপরে আমি বসলাম। আমি কিন্তু চেয়ারে বেশিক্ষণ থাকতে পারবো না। কিছুক্ষণ পর এই মাহফিলের আখেরি মোনাজাত করে আমাদের সবাইকে বিদায় নেওয়া লাগবে। তার মানে সবাই বিদায় নেওয়ার দল, শুধু একজনই বিদায় নেবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। যেইটা আমরা সূরা রহমানের মধ্যে পড়তেছি, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা রাব্বুকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামাই মারা গেছে, শ্বশুর 500 টাকা দিয়ে দোয়া চায়, এ তো ডাঁটের শ্বশুর বারে। আল্লাহ জামাইয়ের কবর জান্নাত বানান, জোরে কোন আমিন। ভাইজান আদায় আমি করবো না, এই যদি আপনারা কেউ ফাঁকে ফাঁকে দেন এখানে দিয়ে যাবেন, অসুবিধা নেই। আর গামছা আদায় শেষ তো? আচ্ছা, প্রতি বছর ওয়াসিনে যে লোক হয়, এই মথুরাপুরে যে লোক হয়, সে লোক কে বার হয়েছে? কারণ আছে, আবহাওয়া খারাপের লয়। কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হলো কয়েকদিন আগে আপনাকে নির্বাচন চলে গেছে, যেরকম কথা ঠিক কিনা। এই নির্বাচন যাওয়ার পরে অনেকে একটু দুর্বল হচ্ছে, দুর্বল হয়নি, যেরকম দুর্বল হয়নি। আর 2 নম্বর কারণ হলো, আজকে আমাকে বগুড়া সকালে সেই বৃষ্টি হচ্ছে, আপনাকে এলাকা তো মোটামুটি কিছুটা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো এই অবস্থায় তো আপনারা যে, তারপরে একেবারে লোক কম না। আমি প্রথম যখন এসে ঢুকলাম তখন যে অবস্থা দেখলাম, এখন মোটামুটি মাশাআল্লাহ মাহফিল ফুলফাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তা আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের ঠকাই না, কোনদিন ঠকাই। আমি কিন্তু কমপক্ষে 2-2.5 ঘন্টা ওয়াজ করি, তারপরে আমি মোনাজাত করি। তো 10টার সময় আমি উঠছি, আমার একটা হুঁশ আক্কেল আছে, কয়টা পর্যন্ত ওয়াজ করলে ওয়াজে আপনাকে ঠকান হলো না। যদি আমি অসুস্থ, কয়েকদিন আগে আমার করোনা হয়েছিল, করোনা। হ্যাঁ, আপনারা দেখছেন মিডিয়াতে, পেপারে, সব জায়গায় আমার খবর হয়েছে। আমার ভক্তরা ওটা আবার ফেসবুকে বেশি দিয়ে দিয়েছে আমি করোনা রুগী। তো মোটামুটি এখন নেগেটিভে চলে গেছে, আপনাকে দোয়াই, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, শরীর খুব দুর্বল, চেহারা দেখে বুঝতেছেন না। একজন বলতেছে, হুজুর ফর্সা হচ্ছে রে। ফর্সা লরে পাগলা, রক্ত নাই, ফ্যাকাসা। একটা হলো ফর্সা আর একটা হলো ফ্যাকাসা। আমি ফ্যাকাসা হচ্ছি, ফ্যাকাসা। 13 চাঁদের মাসে, নামাজের মাসে আমি আপনাদের নামাজ সম্পর্কে বলতেছি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই, আমি কি করব? আল্লাহ বলে, মুসা, ফেরাউন যখন তোমাকে ধরবার চাইছে তুমি ধরা না দিয়ে দৌড়ানো শুরু করো। মুসা বলতেছে আল্লাহ তাহলে দুনিয়ার মানুষ বলবে ফেরাউনের ভয়ে মুসা দৌড় মারতেছে। আমার গোটা কলিজা খোলা দেখো, শুধু তোমার ভয় ছাড়া আমার কলিজায় কোনো ভয় নাই। তাহলে ফেরাউনের জন্য আমি কেন দৌড় মারবো, বরং আমিও ফেরাউনকে ধরতে চাই। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, আমি হুকুম করলাম তুমি দৌড়াও। এই দৌড়ানোর মধ্যে যে কি কল্যাণ আছে, কারণ ফেরাউনকে পৃথিবীতে ইতিহাস করা লাগবে। সব জায়গায় ফেরাউনকে ধরা যাবে না, জায়গা মতো ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করতেছেন ধরবে না? ধরবে না? 6 তলার উপর উঠে যায়, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, চোখে মুখে দিয়ে কয় আমার বাড়ি, আমার ঘর, হামাক নামাইকে, আমার বাসা, আমার ঘর, আমাক নামাইকে। রাত 9টায় আল্লাহ কয়, তুই যে কথা বললি রে, তোর নামানোর কেউ নেই। 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, রাত 3টার সময়, শেষ রাত্রে খালি এই ওই কিন্তু কয়া শুতিছে আমাক নামাইকে 9টায়। মাত্র 6 ঘন্টা পরে একটা ঝাঁকি মারিছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসে, ওই লঙ্গিটাতে পড়বি সেই সুযোগও পাইনি, ওই ন্যাংটা হয়েই নামছে। ন্যাংটা হয়ে নামে নিজ দেখার বিল্ডিংয়ের দিকে তাকাচ্ছে, বিল্ডিং থরথর করতেছে। অন্য লোকেরাও বিল্ডিংয়ে ছিল, তারা নামছে, কিন্তু তার লঙ্গি আছে।
কারণ তারা তো কয়নি যে হামাক নামাইকে, এ কথা তারা কয়নি তো। এই জন্য আল্লাহ তার খুব নামাজে ঠিকই লঙ্গি পরে নামাজে, আর এই করছে হামাক নামাইকে আল্লাহ ন্যাংটা করে নামাজে। জোরে কোন কি করে নামাজে? তাহলে এখন চিন্তা করেন, রাত 9টার সময় যাই বললো আমাক নামাইকে, রাত 3টার সময় তাকে আল্লাহ যদি ন্যাংটা করে নামাবার পারে, তুমি যতই ক্ষমতার দাবি করো, যতই চিন্তা করো আমাকে নামাইকে, আল্লাহ যে কোনো সময় ন্যাংটা করেও নামাবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমার সঙ্গে পড়েন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। একেবারে দরিয়া পর্যন্ত মুসা নবী দৌড়ায়, ফেরাউন খালি আনন্দ করে আর বলতেছে আমার ভয়ে মুসা দৌড়ায়, ধরো ধরো মুসাক ধরো। 3 দিকে সৈন্য সামন্ত নিয়ে, আর একদিকে সাগর। মুসা বলতেছে আল্লাহ তুমি দৌড়াবার কইছিলা, দৌড়াইলাম, কিন্তু এখন 3 দিকে ওরা আক্রমণ করছে, এমনভাবে লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, আর আমার সামনে সাগর, আমি এখন কি করব? আল্লাহ বলে মুসা দৌড় দাও। মুসা বলতেছে আল্লাহ এতক্ষণ শুকনা জমিন ছিল দৌড়াইছি, এখন কেমনে দৌড়াবো? আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ তাআলা সাগরকে তোমার জন্য রাস্তা বানায়া দিলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওই সাগরকে রাস্তা পাইয়া মুসা নবী তার সঙ্গীদের বললেন যে আল্লাহ আমাদেরকে সাগর রাস্তা বানায় দিল, সে আল্লাহর শুকরিয়া। তার আমরা আল্লাহকে সেজদা দিবার চাই। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে মুসা নবী যখন সালাম ফিরাই, আল্লাহ বলে হাবিব ওই সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আজকে সেই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি ফাসাল্লি রব্বিকা। 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? নবী ডাকতে বলে আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের লাভ কি হবে? আপনি কত খুশি হবেন একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের মধ্যে ঘটনাখানা রয়েছে। সুবহানাল্লাহ কোন। সেই কিতাবের মধ্যে ঘটনা রয়েছে, সেই ঘটনাকে বলা হয়েছে আহসানুল কাসাস। আহসানুল কাসাস, সবচাইতে উত্তম কাহিনী। একজন আল্লাহর নবী ছিল, সেই নবীকে নিয়ে একটা গজল আছে। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, সবার চাইতে ভালোবাসতে ইউসুফকে। আচ্ছা এই গজলটা আপনারা কর পারেন না? না পারলে হো হো করবেন, দেখবেন হো হো করার মধ্যেও কিন্তু একটা মজা আছে। আমার দাদা ছোটবেলা দেখছে যে দড়ি দিয়ে কি কয় পাট দিয়ে দড়ি পাকায়, ইনকা পাকা চল না আগে। আমার দাদা বর্ষাকালে দড়ি পাকা থাকে, দড়ির খুব খুব গরিব মানুষ আসলে তো, এই বর্ষাকালে দড়ি পাকায়, সেটা আবার বাজারত বিক্রি করতো আমার দাদা। আমি সেই দাদার লাতি। তো দাদা এই দড়ি পাকাতে দাদা কয় কে দাদা গান না কয়ে হো করেন কেন? হোর মধ্যে মজা আছে কাকা। আপনারা যদি গবার নাও পারেন তো হো করেন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীরা
সমস্ত নবীরা কমপক্ষে দুটা বিয়ে করছেন, দুইয়ের বেশি করছেন। শুধুমাত্র একজন নবী একটা বিয়ে করছেন, আর একজন নবী এখনো পর্যন্ত বিয়ে করেন নাই। শুধুমাত্র একজন নবীর বউ একটা। যেরকম কয়টা? আর এছাড়া যত নবী থেকে একটা যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধে গোটা পৃথিবী মুসলমানদের দখলে আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মোটামুটি একটা এই মোদী সরকার দিয়ে আমার মনে হয় শুরু হবে, বেশি দিন আর নাই। এখন থেকে আমাকে সাইজ হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক ঠিক। একটা বিয়ে করছে শুধু আদম আলাইহিস সালাম, এক বউ। জোরে কোন কয় বউ? এখন পর্যন্ত একটাও বিয়ে করে নাই, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। এছাড়া যত নবী কমপক্ষে দুইটা, দুইয়ের বেশি করেছে কিন্তু কমপক্ষে দুইটা। এজন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ের আয়াত দিয়েছেন সেখানে দুই দিয়া শুরু করছেন। যেখানে কোরআনে বিয়ের আয়াত আছে, বিয়ের আয়াত কোরআনে নাই, সেখানে আল্লাহ বলেছে মাসনা, দুটা বিয়ে করো। কয়টা? দুটা বিয়ে করো। কারণ দুটা বিয়ে করলে একটা মরদ মানুষের মজা আছে। কেমনে মজা? এক বউ যদি খিটমিট খিটমিট করে তখন কবেন তুই থাক, আমি ওটার কাছে গেলাম। যেই বলবেন তুই থাক, ওটার কাছে গেলাম, ওই দৌড়ে এসে বলবি যা যাবেন তাই। দুই বিয়ে করলে যে কি মজা ভাই, যারা করেনি তারা বুঝবি না। এই জন্য আল্লাহ প্রথম দুই দিয়ে বলছে, দুটা কর, সালাসা তিনটা কর, রোবা চারটা কর, না পারলে ওয়াহিদ একটা লিয়া থাক। যারা না পারক তারকে কয়টা? মানে আমরা পারি না দেখে আমাকে একটা, আমরা দূর বলে একটাকে ঠিক মতো সাইজ করে পারি না। যতক্ষণ বাড়ির থাকি ততক্ষণ বউ থাকে, যেই বাড়ির বাইরে যাই গোটা পাড়া ঘুরে বেড়ায়। ধরে কোন কথা ঠিক কিনা? স্বামী যতক্ষণ বাড়ির থাকে ততক্ষণ দেখবেন কতগুলো বউ সবসময় ঘোমটা দিয়ে থাকে। স্বামী মনে করে আল্লাহ আমাকে রাবিয়া বসিয়ে দিছে রে, আমার ঘর তো আল্লাহ ফাতেমা দিছে রে। কিন্তু যে স্বামী তারা সব যায় ওই গোটা পাড়া ঘরে, অনেক মেয়ে মানুষকে খবর কি কই, মরদ বাড়িত নাই, মরদ একটাই কন্ট্রোল করতে পারতেছি না। ইয়াকুব নবী বিয়ে করেছেন দুইটা। জোরে কোন কয়টা? এক বইয়ের পেট থেকে 10টা সন্তান হয়েছে, আর এক বিবির পেট থেকে মাত্র 2টা সন্তান হয়েছে। ইয়াকুব নবী একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, এই 12টা সন্তানের মধ্যে 2টা ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে আমার 10টা সন্তান এত খারাপ, আর এই 2টা এত ভালো। যে 2টা ভালো তার নাম হলো বনিয়ামিন, আর একটার নাম হলো ইউসুফ। আর যে 10টা খারাপ, এত খারাপ কেন হলো? আল্লাহ সন্তান ভালো মন্দ হওয়া এটা বাবার কারণ নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো তাদের মাও ভালো, আর যে 10টা সন্তান খারাপ তার কে মা। জোরে কোন? কি বুঝলেন? এখন মায়েরা পর্দার অন্তর থেকে বলতেছে এই সেলিম জাহাঙ্গীর ভালো রে। আমার মায়েরা বোনেরা শোনেন, ইয়াজিদ এত খারাপ কেন হলো আর হোসাইন এত ভালো কেন হলো? একটাই মাত্র কারণ হলো মা। যার মা ভালো তার পেটের সন্তান আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী। জোরে কেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা শোনেন, আল্লাহ বলে ইয়াকুব তোমার 2টা সন্তান ভালো হওয়ার কারণ হলো ওই 2টা সন্তানের মা ভালো, আর এই 10টা খারাপ হওয়ার কারণ হলো এদের মাও খারাপ। বাজানকে রক্ত মাখা জামাই নেই ইয়াকুবকে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাতে পারলাম না। ও বাবা ইউসুফকে বাঘে খাইছে বাবা, কিন্তু জামাটা আপনার কাছে ফেরত দিলাম। ইয়াকুব নবী চিন্তা করে এই জামা যদি আমার ইউসুফকে বাঘে খায় তাহলে জামার বহু জায়গায় ছিঁড়া ছুটে যাবে, কারণ বাঘ আগে ধরলে তো ইউসুফকে ধরবে না, আগে জামা ধরবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জামার মধ্যে রক্ত আছে, জামার ছিঁড়া ছুটা নাই। ইউসুফকে বাঘে খাইছে। যেই কথা আমার 10টা সন্তান বলতেছে এই কথাগুলো সত্য।
কথাগুলো সত্য নয়, কিন্তু ইয়াকুব নবী জবান খুলতে পারতেছে না। চিন্তা করে এই কথাগুলো সত্য নয়, যদি আমি এখন বলি তাহলে এরা যা করছে তার চাইতে খারাপ কিছু করবে। এজন্য ইউসুফ নবী হিকমতে জবান বন্ধ করলেন। আজও বাংলার মুসলমানেরা জানে যে আলিমদেরকে ধরে জেলের মধ্যে বন্দি করে রাখছে, এদের কোনো দোষ নাই, এদের কোনো দোষ নাই, কিন্তু জবান খুলবার পারতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যে হুজুরগুলো ধরে, এই যে মামুনুল হক ধরছে, আব্দুর রহিম আল মাদানিক ধরছে, খালেদ সাইফুল্লাহ আইবিক ধরছে, খালেদ সাইফুল্লাহ আইবি এই জীবনে একটা কড়া কথা কয়নি পারে, এত ঠান্ডা মেজাজের একটা হুজুর, তাকে ধরে তা আপনারা কি জানেন না যে এগুলোর একটারও দোষ নাই? কিন্তু এখনই যদি এরকম বার করা আন্দোলন করেন, খেপে যায় আরো বেশি কেস লাগা দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? এজন্য জবান বন্ধ রেখে যা করা যায়। ইয়াকুব নবী জবান বন্ধ করে ওই রক্তমাখা জামা নিয়ে ঘরের মধ্যে গিয়ে যার সঙ্গে যোগাযোগ করলে কাজ হবে, কোন উকিল, কোন ব্যারিস্টার নয়, সরাসরি বাদশার বাদশাহ, বিচারকের বিচারক হলো আমার আল্লাহ। ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়ে রক্তমাখা জামা নিয়ে বলতেছে, আল্লাহ আমার ইউসুফকে যেখানেই তুমি রাখছো, আল্লাহ তুমি হেফাজত করো। আপনারা বলেন তো, বাবা যদি দোয়া করে সন্তানের জন্যে, দোয়া কবুল হয় কি হয় না? হয় না? এটা কোন বাবা? তাই বলে মনে করেন না যে সব বাবা। ওই যে একটা বক্তা আছে, অত বাবার কোনো হিসাব নাই। একটা বক্তা নাই, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া, শুয়া আছে আজমিহিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। কানা বাবা, নেংরা বাবা, বস্তা বাবা, ঘোড়া বাবা, খালি বাবা বাবা। শুধুমাত্র জন্ম দেওয়া বাবা ছাড়া আর কোন বাবার দোয়া সন্তানের ব্যাপারে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। শ্বশুর যদি সারা জীবন দোয়া করে, আল্লাহ আমার জামাইকে তুই, আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে। আর বাবা যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। সুবহানাল্লাহ কন না কেন? বাপ মা যাদের মারা গেছে, বাপ মার কবরে 5 ওয়াক্ত নামাজে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবেন। আর জুমার দিনে ফজরের নামাজ পড়ে বাবার কবরের পাশে যাবে, সন্তানের চোখের পানিতে বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবে। মরে গেছে ওই যে জঙ্গল থুয়াচ্ছেন, আর খেয়াল আছে? আরে আপনারা আমাকে যারা দাওয়াত দিবে গেছেন, যারা গেছে আমার বাড়ির আঙ্গিনেত, আমার বাড়ির আঙ্গিনেত মসজিদের পাশে আমার বাপের কবর দিছি। আমি যত রাত্রি ওয়াজ করে যাই, গেট খুলে আব্বা কাকে সালাম দিই, মানে গেট খুললেই আমার বাপের কবর, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, আব্বা কেমন আছেন? যত রাতি যাই আব্বাক সালাম দিয়ে দোয়া পড়ে তারপরে ঘরের মধ্যে যাই। আবার যখন ওয়াজত বাড়াই তখন বাপক সালাম দেয়। এই জন্য কবর লুকানো জাকাত না রেখে রাস্তার পাশে সম্মিলিত গোরস্থান করবেন। প্রত্যেকটা মানুষ রাস্তায় যাওয়ার সময় যেন বলতে পারে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই গোরস্থানে তারা আছে, আল্লাহ সকলের প্রতি রহমত বর্ষণ করো। এমন এক জায়গাত গোরস্থান থাকে খালি শিয়াল যায়, কুত্তা যায়, মানুষ যায় না। জোরে কোন কথা ঠিক করে কি? আপনি যেই বাড়িতে থাকতে পারবেন না, 3 তলা 4 তলা বাড়ি করছেন, থাকার কোনো গ্যারান্টি নেই। আর যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরে যাওয়ার রাস্তা নেই, সেই গোরস্থানে যাওয়ার রাস্তা নেই। থসে এমন এক জায়গা, কেউ মরলে তখন কহিলা রাস্তা দিয়ে লাশ নিয়ে যাওয়া তাকে কি করবো? সবসময় তার মরতেছে না, মাঝে মধ্যে মরতেছে।
কি ভাই মন খারাপ করতেছেন? মনে করেন আর এই ওয়াজি আপনাকে গ্রামে আমার শেষ ওয়াজ, এই ওয়াজি আর হয়তো আমার সঙ্গে আপনাদের দেখার নাও হতে পারে, আপনাদের সঙ্গে আমার দেখার নাও হতে পারে। এই জন্যে এই কবরের কথাটা বললাম ভাইজান, মনে কষ্ট নেন না। প্রত্যেকটা ধাপে ধাপে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ দোয়া কবুল করলেন। কতগুলো বণিক যাচ্ছে ব্যবসা করতে, যাওয়ার সময় পিপাসা লাগছে, কূপের কাছে সে তাকায় দেখে পানির ওপরে হাত পাও বান্দা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা পড়ে আছে। পানি পান না করে বাচ্চাকে তোলার জন্য তারা ব্যস্ত হলো। বাচ্চা তোলার পরে হাত পায়ের গিটটাকে বাঁধন খুলে দিল। খুলে দেওয়ার পরে সবাই বলতেছে আমি নিব, আমি নেব, আমি নেব। বণিকের সর্দার বলে সবাই যদি একটা বাচ্চারে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। টুকরা টুকরা করে নিয়ে লাভটা কি? তাহলে চলো একে বিক্রি করি, বিক্রি করে যেই টাকা পাবো সেই টাকা সকলে মিলে আমরা বন্টন করে নেব। ইউসুফকে বিক্রি করলেন, যিনি কিনলেন তার নাম হলো জুলাইখা, স্বামীর নাম হলো আজিজ মিসর। জুলাইখার স্বামীর নাম কি? এই জুলাইখার কোনো সন্তান হচ্ছিল না। বিয়ে হওয়ার পরে সন্তান হিসেবে লালন পালন করতে গিয়া এক সময় ইউসুফের চেহারার দিকে যেই মাত্র তাকাই দেখতেছে ইউসুফ একজন পুরুষ। সুবহানাল্লাহ। আসলে কতগুলো বাচ্চা নাবালক যতদিন থাকে ছেলে মেয়ে বোঝা কঠিন। আল্লাহ জানে যে এই বয়সে এরকম থোয়াই ভালো। এই জন্যে কোনো আপনার কেউ না, এরকম কোনো নাবালেক বাচ্চা আপনার সাথে একই ল্যাপের তলে রাখা জায়েজ? কথা কয় না জায়েজ? কারণ ওর দাড়ি নেই, মোছ নেই, ওর ঢপ নিয়ে মানুষের মতন। জোরে কোন কথা ঠিক কিনা? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান হয়তো ধোকাও দিবার পারে। টেস্ট কর। হাসতেছেন কেন ভাই রে? দাড়ি মোছ নাই, ওই জীবনেও বালেক হওয়ার পারল না রে। কে রে? এই অসিনের যুবকের এই সকালেই দাড়ি মোছ দুটাই কামাছে, একটা কামা তাও মরদ মানুষের মতন দেখা যাবি। ওই মোছও কামাছে, দাড়িও কামাছে, বইয়ের মোশন সেই খারাপ। অনেকদিন তাই চিন্তা করতেছে মর্দকে হেদামত করা লাগবে। কারণ স্বামীর যদি দাড়ি থাকে, স্বামীর যদি মাথার টুপি থাকে, সেই বউ জানে ওই স্বামী আমার এক লাভ। ওর দিকে কেউ তাকাবি না, তাকালেও চাচা হিসাবে তাকাবি। এই দিনে দাড়িওয়ালাকে সবাই বলে, মেয়েরা কয় চাচা কেমন আছেন? আরে ভাই চাচা করলে আর ভিতরে কোনো খামোশ থাকে, কয় বাবা চাচা রে। আর যদি কয় ভাই হ্যাঁ, তো বউ চিন্তা করতেছে আমার স্বামী তো সবসময় খালি দাড়ি মোছ চাষিয়া থাকে। অনেক মেয়ে মানুষ মনে করে বিয়েই করেনি, তো একটু শিক্ষা দেওয়া লাগবে। স্বামী ডাকতেছে আসো তো তোমাকে একটা ভেলকি দেখাই। বলে কি? ড্রেসিং টেবিলের সামনে। স্বামীকে নিয়ে বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি নাই, মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, এখানে যদি দাড়ি হতো, মোছ হতো, স্বামী গাইছিল মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ কই মরদ, মেয়ে মানুষের দাড়ি মোছ হলে যেমন খারাপ লাগে, মরদ মানুষ দাড়ি মোছ কামালে একই খারাপ লাগে। এ কথা কন না কেন? কথা কন না কেন? যদি এই উত্তর মথুরাপুরের আমাকে আমার সামনে দাওয়াত দিবার চান, তাহলে আসে জানি এই যুবকের মুখত আমি দাড়ি দেখি। মেম্বার সাহেবের দাড়ি হবে, মেম্বার হোসেন দেখে ওঠে ভোট পাইয়া হোসেন। ভোট পাইয়াই মেম্বার হোসেন। আল্লাহ শুধুমাত্র এই গ্রামের মেম্বার নয়, আল্লাহকে জান্নাতের মেম্বার হিসেবে কবুল করুক। ধরে বলে আমিন। যে খেদমত করার জন্য আল্লাহ দায়িত্ব দিছে, আমি বলবো জনগণক টাকা পয়সা দিয়ে খুশি করা যায় না। ভোটের আগে যেরকম সবার বাড়ি বাড়ি গেছে, ভোটের পরেও একই সুন্নত জারি রাখতেন। খালি লোকজনের সাথে দেখা হবে, আগে আগে জায়গায় সালাম দিতে ভোটার আগে, এখন যেন মনে করেন না আমি মেম্বার আমাকে সালাম দিবি, তা যেন মনে করেন না। ওই আগেও যা পরেও তাই, ও জীবনেও মেম্বার থেকে নামাবার পারবি না। ধরে কেন কথা দেখছি না ভাই। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুলাইখা তাকায় দেখে দাড়ি মোছ, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ধোকা দেয়। বলে জুলাইখা তোর স্বামীটা বুড়া হয়ে গেছে, কত সুন্দর যুবক,
জুলাইখা গিয়ে ইউসুফের গায়ে যেই মাত্র হাত দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ চিল্লায় বলে জায়েজ নাই। জুলাইখা চমকে বলে কিসের ফতুয়া, তোর টাকা পয়সা কি লালন পালন করতেছি, আমার মন যখন চাই তোকে ব্যবহার করব। ইউসুফ বলতেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করে জুলাইখা ইউসুফ নবীকে তার মন মতো যখন ব্যবহার করতে পারলো না, তখন ছলচাতুরি করে সমস্ত দরজা বন্ধ করে অন্দরমহল ইউসুফকে নিয়ে গিয়া ইউসুফকে দিয়ে যখন মনের কামনা পূরণ করতে চায়, ইউসুফ বলে জুলাইখা জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। তুমি যতই চেষ্টা করো তোমার সঙ্গে আমি কোনো খারাপ আচরণ করতে পারবো না, কারণ দুনিয়ার কেউ না দেখলেও এই জায়গায় আল্লাহ আমাদের দেখতেছে। কেউ না দেখলেও কে দেখে? সমস্ত দরজা পাড়ি দিয়া ইউসুফ নবী যখন অটোমেটিক তালা খুলে চলে যাচ্ছে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, জুলাইখা দেখতেছে আর কখনো হলো না, এক দৌড়ে পিছনের জামা খামচে ধরেছে, এমন ভাবে জামা খামচে ধরেছে, জামার মহব্বতে ইউসুফ হয়তো ব্রেক করবে, কিন্তু ইউসুফের কলিজায় আল্লাহর ভয়, জামার ভয় নয়, জামার চিন্তা নয়। যখন আল্লাহর ভয় ইউসুফ পালায় যায়, জুলাইখা দেখলো কোনো কর্মী যখন কাজ হলো না, তখন ইউসুফের বিরুদ্ধে নালিশ করা লাগবে। সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের নালিশ করেছে, তার নাম হইল জুলাইখা। সেই সময়ের বিচারক বলতেছে জুলাইখা আপনি কোনো টেনশন করেন না, ইউসুফের বিচার হবে। আপনার বলেন তো তদন্ত ছাড়া বিচার? ধরে কোন কি ছাড়া বিচার হবে? হাজার হাজার মানুষ আইছে ফাঁকা ময়দানে দেখার জন্যে যে মা হইয়া সন্তান লালন পালন করেছে, সেই সন্তান কত বড় নাফরমান, মায়ের ইজ্জত হরণ করতে চায়। এই নিমক হারামকে একটু দেখে আসি তো। সবাই দেখতে আইসে অবাক, নিমক হারামের চেহারা এত সুন্দর কোনোদিনও হতে পারে না। জোরে কান্না সুবহানাল্লাহ। প্রধান বিচারপতি বলে ইউসুফ যেই জুলাইখার টাকা পয়সা দিয়ে তোমাকে কিনে সন্তান হিসেবে লালন পালন করতেছিল, তুমি সেই ইউসুফ জুলাইখাকে তুমি ধর্ষণ করবার চাইছিলে, এইটা তুমি কেমনে করতে চাও? ইউসুফের চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। এমন সময় একটা কোলের বাচ্চা, কোনো কিতাবে লিখছে 2.5 মাস, কোনো কিতাবে লিখছে 3.5 মাস, ওই বাচ্চাটা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে চিৎকার দিয়ে বলে বিচারকেরা শুধু বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করা লাগবে। হাজার হাজার মানুষ চিৎকার করে বলে কে কথা কয় রে, দেখা যায় না কে কথা কয়। এমন সময় মা তার সন্তানকে প্রধান বিচারপতির সামনে নিয়ে যা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমার বাচ্চার কেবল 3.5 মাস বয়স, এই বাচ্চা আমার স্তনের দুগ্ধ পান করতে করতে কথা বলতেছে। সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে ওই বাচ্চার সামনে প্রধান বিচারপতি বলতেছে এই বাচ্চা কথা বন্ধ হলো কেন? বাচ্চা বলতেছে বিচার করার আগে তদন্ত করে দেখো, ইউসুফের সামনে যদি জামা ছেঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফের দোষ, কারণ ইউসুফ জুলাইখাকে ধর্ষণ করবার চায়, আর জুলাইখা ইজ্জত বাঁচার জন্যে ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিবে, আর ইউসুফের জামার পিছন দিকে যদি ছেঁড়া হয় তাহলে বুঝবে ইউসুফ নির্দোষী, কারণ জুলাইখা তার সঙ্গে খারাপ আচরণ করার জন্য পিছন দিক থেকে তাকে খামচে ধরেছে। আগে তোমরা জামা দেখো, জামার খবর কি? তদন্ত করে দেখে জামার সামনে কিছুই নেই, সিনা তো দূরের কথা ময়লা পর্যন্ত লাগে না, আর পিছন দিকে তাকায় দেখে জামার অনেকখানি ছিঁড়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ বন্ধ করে মনে মনে চিন্তা করে ইউসুফ ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপত পড়িছি। ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপত পড়ছি। যেরকম কাক পড়ছি চাপত,
বর্তমান সরকার বুঝতেছেন না, জুলাইখার স্বামী হলো প্রধানমন্ত্রী আজিজ মিশর। এখন আজিজ মিশরের বউ হয়ে অভিযোগ করছে, এখন কি কব, ইউসুফ নির্দোষী, তাহলে আমাকে বিচারকের পথ থাকবি। এই জন্য বর্তমানের এক বাংলাদেশের বিচারপতির 11 বছর জেল হয়েছে। আরে প্রধান বিচারপতির 11 বছর জেল রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইউসুফ নবী বসে আছেন, এমন সময় আজিজ মিশর চিল্লায় বলে, রে বিচারপতিরা, কে দোষী তদন্ত করার পরে তোমরা একটু রিপোর্ট দাও। প্রধান বিচারপতি চিল্লায় বলতেছে, ইউসুফ তুমি দোষী। কি কইছে? সঙ্গে সঙ্গে ইউসুফের চোখটা দর দর করে পানি পড়তেছে। বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। সবাই বলেন, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ বলে, ইউসুফ রে, কোন দোষী মানুষকে জেলখানায় রাখলে বাইরের লোকেরা তার উপর খেপে যায়, আর কোন নির্দোষী মানুষকে যদি জেলখানায় রাখে বাইরের মানুষ দিন দিন তার কলিজার টুকরা হয়ে যায়। লিল্লাহে তাকবীর। আচ্ছা, আগুন দিয়ে বাড়ি পুড়ে মারছে, তারপরে মানুষ খুন করছে, যুদ্ধ অপরাধী ছিল, এই বহু ধরনের দোষ দিয়ে হুজুরক জেলখানা ফসে কে বার করে দে, জনগণে পিঠে মারু। জেলখান কথা ঠিক কিনা? এখন যদি কালে সরকার কয় যে 15 দিনের জন্য আল্লামা সাইদিক ছেড়ে দিলাম, 15 দিনের জন্য, এই কথা কন আগে বলতেন, বাংলাদেশের এমন কোন মাঠ আছে মায়ের বের যাবি না দেখ পের যাবি? নারী নির্যাতন করছে, মানুষ খুন করছে, এই দেশের বিরুদ্ধে ও সবকিছু করেছে, তাক দেখ পের যাবি কে? খালি দেখ পের যাবি। যার হাতত হ্যান্ডকাপ দিয়া মাজার দড়ি লেগে হাসপাতালত নিয়ে গেছে খালেদ সাইফুল্লাহ, আপনি জানেন তার হাতত মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ খালি লাইন হয়ে দাঁড়িয়ে থাকে। জোরে কর কথা ঠিক কিনা? আরে আরে মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম, পড়লে কতটুকু লাভ, এরপরে এশার 4 রাকাত ফরজ, এই 2 ওয়াক্ত বলতে যদি আরো মাত্র 20 মিনিট লাগে, আপনাকে আপত্তি আছে? কেবল বাজতেছে 12টা 13 টাকা হালাল না, না 2.25 ঘন্টা ওয়াজ হচ্ছে কি না? আমি তো বলবোই না, বলে যাবো নাকি? জীবনের শেষ ওয়াজ মনে করেই ওয়াজ করতেছি ভাইজান, কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইউসুফের চিন্তায় ব্যাকুল হয়ে আছে, আর ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে আল্লাহ তারে মুক্ত করে দিয়ে এক সময় মিশরের খাদ্যমন্ত্রী, এক সময় আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানায়া দিছে। যে 10 জন হাত পাও বাঁধে কুয়ার মধ্যে ফেলিয়া দিছে, যে 10 জন হাত পাও বাঁধে কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরাই 10 জন ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাপের নাম হলো ইয়াকুব নবী, আমরা খাদ্যের অভাবে আপনার কাছে আইছি, মেহেরবানি করে আপনি একটু আমাদের খাবার ব্যবস্থা করেন, আমাদের দেশে একটু খাদ্য পাঠানোর ব্যবস্থা করেন। ইউসুফ আলাইহিস সালাম চমকে গেল, এরাই তো 10 জন আমার হাত পাও বাঁধে কুয়ার মধ্যে ফেলে দিছে, কুয়া কর না কূপ কর, আমি এতই কান্নাকাটি করছি, এদের কলজাত কোনো দয়া হয়নি, এরাই 10 জন, এরাই 10 জন, এই 10টাই আমি এত কান্নাকাটি করছি ভাই রে। এ ভাই আব্বা আমাকে বেশি দয়া করে বলে, তোরা আমাকে মেরে ফেলে দিস না ভাই, এই কুয়ার মধ্যে ফেলে দিব, কে দেখবি ভাই রে, দিনের পর দিন আমি পচে মরে যাবো ভাই, আমাকে ছাড়া দে, আমি অন্য দেশের জমক কয় না, তোকে ছাড়া দেওয়া যাবে না।
এত কান্দাকাটি করছি, তারপর হাত পাও বান্ধে তোরা আমার কুয়ার মধ্যে ফেলে দিছু। আজকে আমি মিশরের প্রেসিডেন্ট, আজকে তোরকে 10 জনক আমি, আমার সৈন্য সামন্ত সব আছে, ক্ষমতার পাওয়ার আছে, 10টা সাইজ করব। ইমান বলতেছে ইউসুফ কি তুই কুটি আসিল, কুট থেকে কুটি আলু, ক্ষমতার মালিককে তুই। ইউসুফ 40 বছর আগেকার ঘটনা, খামাকা মনে করে জিজ্ঞাসা হইও না, বরং মাফ করে দাও। ইজা জা আনাসুরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হিন্দা আপনার চাচা আমির হামজার কলজা চাবা খাচ্ছে, আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের ময়দানে আপনার দান শহীদ হয়ে গেছে, আবু জেহেলের বেটা ইকরামা সেনাপতিত্ব করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই সকল যুদ্ধাপরাধীকে আমি হত্যা করতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওমর, যেই মক্কা থেকে একদিন মদিনায় হিজরত করেছি, গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করেছি, আল্লাহ সেই মক্কা আবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমরা এত বড় বিজয় অর্জন করেছি জিজ্ঞাসার জন্য নয়, বরং যারা না বুঝে আমাদের উপর অত্যাচার করেছে ওই যুদ্ধ অপরাধীদেরকে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়াই হলো মহত্বের লক্ষণ। ক্ষমা করে দে, যে 10 ভাই তোর হাত পা বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিছে, ফেলে না দিলে তুই এ জায়গাতে আসতে পারত? তো খামাকা 40 বছর আগেকার ঘটনা তুলে মন খারাপ করিস কেন? বিয়ের রাত্রি এখন বউয়ের দিকে তাকায়, এত সুন্দরী বউ, না জানি বিয়ের আগে প্রেম করছে, এত সুন্দরী, আমি কালো আর আমার বউ দেখতে এত ভালো, ই কি প্রেম করেনি? বউ হাত দিবার জাতি, মন খালি কয় প্রেম করছে। ওই বউ ঘর থেকে বেড়া যায় ঘুরতেছে, বাপ মাও কয় কে রে এত সুন্দরী বউ, আর সে বউ ঘর থেকে বেটা ভেড়া ঘরে গে এসে বলতেছে, কে বাবা বাহিরে কে? বলে, আব্বা আমার বউ মনে হয় বিয়ের আগে প্রেম করছে, মনে হয় বিয়ের আগে প্রেম করছে। আর সেইটা মানে বিশ্বাস করে তুই বেড়া ঘুরতেছ, তুই কি মরদ কেন? বিয়ের আগে যা করছে করছে, বিয়ের পরে জানা না করে সেই কাম কর যা। বিয়ের আগে যা করছে করছে, তোর সাথে বিয়ে হবে জানতো? জানেনি তো তোর সাথে বিয়ে হবে, জানেনি পাগলা। যদি করে থাকে করছে, এখন থাকে না করে সেই মরদ যা। ওই বাপ মার কথা মতো বউলিয়া সংসার করতেছে, বাচ্চা কাচ্চা আছে, সেই বাচ্চা কাচ্চা বিয়ে দিয়ে আবার লাতিপুতি হচ্ছে, আর বাপ মা মরে গেছে। ওই 40 বছর পরে ওই পুরানো ব্যারাম আবার মাথা চালা দিছে। 40 বছর পরে ওই পুরানো ব্যারাম আবার মাথা চালা দিছে। বউ ঘরের মধ্যে তুলে বলতেছে, তো তালাক দেব। বউ কয়, আমার দোষ? কয়, বিয়ের আগে প্রেম করছু। হায় হায়, বিয়ের আগে প্রেম করছি, বিয়ের রাতে তালাক দেন এত বছর পরে কেন? স্বাধীনতার সময় এরা যুদ্ধ অপরাধী ছিল, জোরে কোন কথা ঠিক, কথা কান ঠিক কিনা? তো তখনই কয়টা সাইজ কর না করে 40 বছর সংসার করে লাতিপুতি হচ্ছে, এখন কয় তালাক দিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত, জোরে বলেন কয় রাকাত? 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। এখন 10 ভাইকে তো মাফ করে দিল, ইয়াকুব নবী জানতে পারলো যে মিশরের প্রেসিডেন্ট সে আমার হারানো ইউসুফ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার সঙ্গে সন্তানের মিলন হবে, ওই দেখো ইউসুফ আসতেছে। ইয়াকুব কানতে কানতে অন্ধ হয়ে গেছিল, ওই জামা দিয়ে চোখে ঘষণ দেওয়ার কারণে চোখ আল্লাহ ফিরিয়ে দিল। যখন চোখটা ফিরিয়ে দিছে, ইউসুফ আসতেছে, ইউসুফের দিকে 2খানা হাত যখন বাড়ায় দেয়, এমন সময় আল্লাহ বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো মানুষের বিপদের কারণ। এত বছর পরে তার কাছে ফিরে দেই, তুমি সেই ইউসুফকে বুকের মধ্যে নিবা না আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় যখন করে, ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে, হাবিব
হাবিব, ইয়াকুব নবীর এই 3 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, ইউসুফকে বুকে না নিয়ে আমাকে সিজদা করে আল্লাহকে খুশি করেছে। ওই 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। লিল্লাহি তাকবীর। নবী ডাকতে বলেন, আল্লাহ এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের কি হবে, লাভটা কতটুকু আমি একটু শুনবার চাই। আল্লাহ বলে, হাবিব আপনার আগে যেই নবীকে আমি দুনিয়াতে পাঠাইছিলাম সেই নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ। বাড়ির চারিধার ঘেরাও করছে ইহুদিরা কিন্তু মুসা নবী পর্যন্ত মানে, এরপরে ঈসা আমাকে নবী ইহুদিরা মানে না। আর খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত মানে, এরপরে আমাদের নবীকে খ্রিস্টানেরা কিন্তু মানে। আর মুসলমানেরা সব নবীকে মানে, আমাদের নবীকে আমল করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই তো ইসলাম শ্রেষ্ঠ। ইসলাম কোনো নবীকে অপমান করে না। আর এই শালা ইহুদি খ্রিস্টান এরা আমাকে নবী দেখতে পারে না। তো ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করছে ইহুদিরা। জোরে কোন কারা? সমস্ত বীরেরা লাঠি ছোটা নিয়ে বাড়ির চারিদার ঘেরাও করছে। ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে কান্দার কয়, আল্লাহ যে হারে বাড়ি ঘেরাও করলো করি কি? আল্লাহ বলতেছে, পুরো চিন্তা করেন না, আপনার ঘরের ছাদ ফাঁকা করে আমি আপনাকে আসমানে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ ঘরের উপরে ছাদ ফাঁকা করে আসমানত নিয়ে গেছে। এইটাই তো মা ফাতেমা আমাকে নবী বলছিল যে বাবা ঈসা নবীকে আল্লাহ ভালোবাসে, চারিদিকে বাড়ি ঘেরাও করছে, আল্লাহ নিয়ে গেছে আসমানত, আর আপনি বাড়ি ঘেরাও করছে, ওরই মধ্যে দিয়েই আপনি যাওয়া লাগবে হিজরত করে। আল্লাহ কয় নবী কয়, ফাতেমা বিশ্ব নবী হওয়া এত সহজ না। তো এখন ঈসা আলাইহিস সালাম তো চলে গেছে, এখন ইহুদির যে বড় বীর, এই ঈসা দরজা খোল। ঈসা নবী আসে তাই দরজা খুলবে, লাত্তি দিয়া দরজা ভাঙ্গা ভিতরে যে খুঁজা কয় করে, ঈসা কোথায় রে? এ গোটা ভাই খুঁজা দেখে ঈসা নাই। আল্লাহ ইহুদির যে প্রথম ঢুকছে সেনাপতি, ওরই চেহারা ঈসা নবীর মতো করে দিছে, একেবারে হুবাহু ঈসা। ওই এখন বাইরে আসে বলছে যে ভাই অনেক খুঁজলাম ঈসা নাই। তো বাইরে যারা আছে এরা কয়, তুই কে? তুই? আমি তো তোর সাথেরই বীর। এই বলে মারা শুরু করতে। ভাই খ্রিস্টানেরা মনে করতেছে আমাকে নবী মারিছে, আসলে ঈসা আলাইহিস সালাম মারেনি, এখন বর্তমানে 4র্থ আসমানে মশান মারতেছে। ধরে না, এই খ্রিস্টানেরা বিশ্বাসই করে না। ওরা ওদের ন্যাংটা করে একটা নবী দেখে, ওরকে দেখেন না ন্যাংটা করে থসে, ন্যাংটা করে নবী উনকে ন্যাংটা হবি করে শালারা। আর নাম দিছে যিশু খ্রিস্ট। ধরে কোন কি দিছে? যিশু। খ্রিস্টানরা মনে করে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, কিন্তু মুসলমানরা বিশ্বাস করে ঈসা নবীকে হত্যা করা হয় নাই, বর্তমানে 4র্থ আসমানে রয়েছে। ওই 4র্থ আসমানে যাওয়ার পরে ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে অবশ্যই মৃত্যু হবে। ঈসা বলে, আল্লাহ আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বলে, ঈসা রে তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা কান্দের বলে, মাবুদ দুনিয়াতে আবার কবে নবী করে পাঠাবেন? আল্লাহ বলেন, নবী করে তোমাকে আর দুনিয়াতে পাঠাবো না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবো। সঙ্গে সঙ্গে ঈসা নবী বলতেছেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার। বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, মাবুদ আমার নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই খুশিতে আপনার শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ ডাকতে বলে, হাবিব ঈসা নবীর ওই 4 রাকাত নামাজ
আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত নামাজ হিসাবে কবুল করলাম। এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। এখন আপনার বলেন, আমি যে এতক্ষণ 5 ওয়াক্ত নামাজের ওয়াজ করলাম, কোন ওয়াক্ত বাদ দিবেন? তো মসজিদ দোতলা করতেছে, গাড়ি আটকে দেয়, বলে হুজুর টাকা দেন। কিসের টাকা? ওই মুসল্লি ধরে না, দোতলা। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে। আসরের খবর কি? কয় হাফ কাতার। বোঝেন না, আসরের সময় হাট বাজার, এই জন্য মসজিদে নামাজ হয় হাফ কাতার। মাগরিবের খবর কি? কয় সবাই হাট বাজার করে আসে কোনো মতে 1.5 কাতার হয়। এশার খবর কি? ফজর হয় এসব দেবে। তাহলে দোতলা করা লাগবে কেন? কয় কাতার আছে ভিতরে? কয় 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারই হয়নি, তো দোতলা করবা কেন? হ্যাঁ, তখন বলতেছে ওই যে হুজুর বুঝতেছেন না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। এই যে ফাসাল লিলি রব্বিকা, এদের সূরা কাউসারের মধ্যে যে ফাসাল লিলি রব্বিকার কথা বলা হয়েছে, এখানে জুম্মার নামাজ নাই, এখানে শুধু 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। এই রে, জুম্মার নামাজ তো ওই মিরাজে আল্লাহ রাসূলকে দেয়নি, জুম্মার নামাজ মদিনাতে আল্লাহ রাসূলকে দিছে। কথা না বিশ্বাস মনে রাখবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আর ওয়ানহার মানে কুরবানি। এই নামাজ আদায় করতে গেলে বহু কুরবানি করা লাগবে, হালাল খাওয়া লাগবে, বউকে পর্দার মধ্যে থোয়া লাগবে, মানুষের জমির আল ঠেলা হবি না। আসর নামাজ পড়ে জমির যায় দেখে উপর জমির পানি, নিচকে রড জমিতে 1 ফোঁটাও পানি নেই। তবে কি আরে উপরে পানি, হামারটার পানি নাই, পানি না থাকলে তো ধান মরে যাবি রে, কি করা যায়? এখনই আসর নামাজ পড়ে জমির দেখবার যায়, চারিদিকে দেখতেছে না, আশেপাশে কেউ নাই, ওই আলগতি বসে একেবারে আল কাটে দিয়ে হাত ধুয়ে চারিদিকে দেখেছে, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। তার মানে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজকে ধরে রাখতে গেলে অনেক কুরবানি করা লাগবে, আর সেই কুরবানির নামাজ যারা আদায় করবে তাদেরকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করার অধিকার দিয়ে দিবে। আল্লাহ রজব চাঁদের এই ওয়াজটা আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, 12:30 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে নামাজের ওয়াজ শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबिया केराम, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের গোরস্থানে জি
এই গ্রামের গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। এই যে মাহফিল করতেছে যুব সংঘ, এই যুবকদের একজন যুবক সদস্য এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। গত বছর দোয়া করেছি যতদিন মাহফিল চলবে তার জন্য দোয়া হবে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ, আসতে পারে নাই, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দাও। সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো। একজন ডেন্টিস্ট ডাক্তার এই যুবকদের মাহফিলে ৫,০০০ টাকা দান করেছে, আল্লাহ মেহেরবানি করে তাকেও তুমি কবুল করো। আল্লাহ যুবকেরা কত কষ্ট, আল্লাহ কত মেহনত, কত শ্রম সাধনা, টাকা পয়সা দিয়ে মাহফিল লাগায়। আল্লাহ আজকে যুবকদের জন্য কলিজা থেকে দোয়া করি, আল্লাহ এই যুবকগুলোর কামায়ে বরকত দিও। আল্লাহ এই যুবকদেরকে হালাল পথে কবুল করো। আল্লাহ এই যুবকগুলোকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ এই যুবকগুলো প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে, এখন ইমানি শক্তি এই যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ এই যুবকদের কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সদস্য সকলকেই তুমি জান্নাতি সদস্য হিসেবে কবুল করো। এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই গ্রামের যুবকদেরকে আমি এত মহব্বত করি, তারা আমাকে বাবার মতো দেখে, আমি তাদের সন্তানের মতন ভালোবাসি। আল্লাহ অনেক বছর হলো মাহফিল করে যাচ্ছি, আল্লাহ আগামী তার আসতে পারবো কিনা জানি। শারীরিকভাবে আমি খুবই অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ সবাইকে নিয়ে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে পুরোপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে অশুনল, আল্লাহ আবিদা সালিহা পর্দার জি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আল্লাহ গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ মোনাজাত শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটা বছরের মতো মাহফিল শেষ হবে। আল্লাহ আগামী বছর পর্যন্ত আমরা বাঁচা থাকবো তার কোনো গ্যারান্টি নেই। হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করো। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা আদায় করেছি, এই 2 হাত দেয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমরা মৃত্যুবরণ করব দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।